ও যেভাবে তোমার সুখ শান্তি সংসার সবকিছু কেড়ে নিয়েছে, একদিন দিদিভাই তোমার থেকেও সবকিছু কেড়ে নেবে, তোমার সংসারটাও কেড়ে নেবে। আমি জানি না তুমি নিজেকে মনে মনে কি ভেবে নিয়েছো, কিন্তু একটা কথা স্পষ্ট করে তোমায় বলে দিচ্ছি, আমি এই সংসারটা আমার। শুনতে পেয়েছো? আমার। এই সংসারের কোনো কিছুতে হাত দেওয়ার অধিকার আমি তোমায় দিইনি, আর কোনোদিন দেব না। চলে যাও এখান থেকে, চলে যাও। ফাঁকি দিয়ে যে ঢুকে পড়ে সে যতই ফাঁক ভরাট করার চেষ্টা করুক না কেন, কোনোদিন তা ভরাট হয় না। চলে যাও, চলে যাও। দাঁড়িয়ে রইলে কেন, যাও। এই বাড়িতে হয়তো তোমার পুজো করার সৌভাগ্য আমার নেই ঠাকুর, কিন্তু তুমি তো সারা জগতে ছড়িয়ে আছো। আমি তোমায় স্মরণ করে পুজো দেব। এ বাড়ির সবার মঙ্গল করো ঠাকুর, সবার মন থেকে তুমি কষ্ট দূর করে দাও। বাবা, কিছু খেয়ে নাও। মায়ের উপর রাগ করে সারাদিন কিছু মুখে দাওনি। কি করে মুখে খাবার উঠবে বলতো? তোর মতো দেবীও তো আমার আর এক মেয়ে, ওর এতখানি হেনস্থা অপমান আমি মানতে পারছি না। ডাক্তারবাবু সবার সামনে স্বীকার করে ওকে নিয়ে গেলেন বটে, কিন্তু ওই বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই দুশ্চিন্তায় আমার মনটা বড় অস্থির হয়ে আছে রে। তুমি চিন্তা করো না বাবা, ডাক্তারবাবু সবার সামনে দিদিকে বউ বলে মেনে নিয়েছে, আর উনি তো খুব ভালো মানুষ। বড় বাড়িতেও সবাই দিদিকে বউ বলে মেনে নেবে, তুমি দেখো। আর এমনি ও বাড়িতে দিদিকে সবাই খুব ভালোবাসে। বাবা, দিদি ভালো থাকবে, তুমি দেখো। বাপ মেয়ে মেতে আছে ওই সুযোগ সন্ধানী মেয়ের চিন্তায়, সে নিজের আখিরটা গুছিয়ে নিল, কিন্তু সন্ধ্যাও তো হাল ছাড়ার পাত্রী নয়। অবস্থা যখন পাল্টে গেছে তখন আমাকেও পরিকল্পনা বদলাতে হবে।